কোনো এক গ্রামে এক অহংকারী শিক্ষক বাস করত। সে অনেক ছেলে পড়াতো। ছোটোর সময় যাদের কাছ থেকে সে শিক্ষা নিয়েছিল তাদেরকে সে অস্বীকার করে, বলে যে আমি ওর কাছে গিয়েছিলাম কিছুদিন, বরং ভালো শিক্ষা পায়নি। অপুরন্ত ছাত্রছাত্রীদের কাছে সে পাশাপাশি শিক্ষকদেরকেও সমালোচনা করতে ছাড়ে না। অহংকারী শিক্ষক ছেলেদের কাছে পড়াবার সময় এই রকম নানা রকম খারাপ ব্যবহার করে অন্যান্য শিক্ষকদের প্রতি সমালোচনা করত। এক সময় তার ছাত্ররা বড় হয়ে তাকেও অস্বীকার করল, বলল ওই শিক্ষকের কাছে আমি পড়াশোনা করেছিলাম বটে, কিন্তু ওই শিক্ষকটা বাজে, অন্য শিক্ষকের সমালোচনা করে। তো দেখো, সেই শিক্ষক যখন অন্য একজনকে গল্পটা বলছি, তখন আরেকজন তাকে শিক্ষা দিল যে যেমন কর্ম তেমনি তার ফল। তুমি কেমন অন্যান্য শিক্ষকদের সমালোচনা করতে, যাদের কাছে পড়েছিলে তাদেরকেও সমালোচনা করতে, তাহলে তোমার কর্ম তুমি ঠিকই পাচ্ছ। তাহলে যদি অন্যের সমালোচনা না করে আমরা ভালোর দিকে যাই, তাহলে এই বদনামগুলো আমাদের শুনতে হবে না। তাই শিক্ষকদের উচিত অন্য শিক্ষকদের প্রতি সমালোচনা না করা, এমনকি যাদের কাছে আমি শিখেছি সেই গুরুর নাম অস্বীকার করা উচিত নয়, তাহলে ঈশ্বর তাকে ক্ষমা করবে না। তাই অহংকারের বৃত্ত ত্যাগ করে আমাদের যতটুকু জানা দরকার ততটুকু ছেলেমেয়েদেরকে শেখানো উচিত, তাহলে তারাও সম্মান করবে। এমনকি যদি কোনো ছাত্রছাত্রী জিজ্ঞেস করে ছোটো কাজ সময় শিখেছিলে ছোটোবেলায়, সেগুলোকেও উচিত নয় তাদের সম্পর্কে খারাপ ব্যবহার করা। তাহলে বন্ধু, আমাদের পরবর্তী যারা প্রজন্ম তারাও আমাদের কাছ থেকে এইভাবেই শিখবে, যেমন ওই অহংকারী শিক্ষক অন্যান্য শিক্ষকদের সমালোচনা করত। এটা শিক্ষার অপব্যবহার করা। একজন মহৎ মানুষ কখনো অহংকার করে না, নিজের নিয়ে বড়াই করে না, কারণ সে ভালো হলে কাউকে বলতে হয় না, ছাত্রছাত্রীরাই অপুরন্ত তাকে ভালো বলবে এবং সে সবার কাছ থেকে শ্রদ্ধা পাবে। শিখলে তো বন্ধু, তাহলে পড়াশোনা করে ভালোভাবে বড় হও, অন্যের সমালোচনা নয়, সেখানে নিজেরই ক্ষতি হয়। মে গড ব্লেস ইউ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।